ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী যেই গ্রন্থে লিপিবদ্ধ, সেই গ্রন্থটার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা গ্রন্থের যে আলোচনা, সেই আলোচনা ধারাবাহিকভাবে চলছে বেশ কিছুদিন ধরে। প্রায় প্রতি সপ্তাহেই গীতার এক একটা শ্লোক নিয়ে আলোচনা করা হয়, ব্যাখ্যা করা হয়, আর সেটা একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। এর আগে মানুষ যে গীতা পড়েছে, সেই গীতার শ্লোক পড়ে তার অর্থটা বুঝেছে এবং আনুষঙ্গিক কিছু টিকা বা কিছু ব্যাখ্যা থাকতো, যেগুলো মানুষের পক্ষে একটু বোঝা কঠিন হয়ে উঠতো, বিশেষ করে গৃহী ভক্তদের জন্য। ধীরে ধীরে সেই গীতার ব্যাখ্যার মধ্যে অনেক সহজতা, সরলতা আসলো। চৈতন্যদেব আসার পরে সেই গীতার ব্যাখ্যা একটা নতুন দৃষ্টিতে বা নতুন ভাবে উপস্থাপিত হলো। এইভাবে চলতে চলতে যখন আরেকজন অবতার আসলেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তিনি তার সহধর্মিণী, তার শক্তি শ্রীমা সারদা দেবী এবং তার শিষ্যগণ স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, এছাড়াও সেই অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের যে গৃহী শিষ্যরা ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত প্রভৃতি, বলরাম বসু, এদের যে জীবন, এই জীবনীগুলো পড়লে, ত্যাগী এবং গৃহী সন্তানদের জীবনী ভালো করে একটু চিন্তা করলে, আর সেই সঙ্গে ঠাকুরমা স্বামীজি অর্থাৎ রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন, এইসব জীবনগুলো খুব ভালো করে যদি আপনারা পড়েন, দেখবেন স্বয়ং ভগবান যেই কথাটা বলেছিলেন সেটাই যেন এই জীবনগুলোর মধ্যে খুবই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সেটা কি বলেছিলেন? ভগবান বলেছিলেন যে 10 বার ত্যাগী ত্যাগী বললে, গীতার 10 বার গীতা গীতা বললে যেই শব্দটা বেরিয়ে আসে সেটা হলো ত্যাগ, অর্থাৎ গীতা থেকে ত্যাগী বা ত্যাগ। অর্থাৎ এই যে ত্যাগ, এই যে কথাটা, শব্দটা আমরা উচ্চারণ করি বা শুনি, এটা বুঝতে হবে আসক্তি শূন্যতা। এই ত্যাগের অর্থ হলো আসক্তি শূন্যতা। সেই আসক্তি শূন্যতা নিয়েই দৈনন্দিন জীবনযাপনের কথা গীতাতেই খুব পরিষ্কারভাবে প্রায় প্রত্যেকটা অধ্যায়তেই বলা আছে যে তুমি কর্ম করো, তুমি ভক্তি করো, তুমি জ্ঞান লাভ করো, তুমি যোগ সাধনা করো, যেটাই করো না কেন, সব কিছুর মধ্যে এই আসক্তি শূন্যতা অর্থাৎ অনাসক্তি অবশ্যই দরকার। এটা ছাড়া কোনোভাবেই এই যোগটা সম্ভব নয়। প্রত্যেকটা অধ্যায়ে যোগ কথাটা আছে তো, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ। এই যোগটা যখনই আপনার জীবনে আপনি আনতে চাইবেন,
কর্মের দ্বারা যোগ, মানে কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যোগ। ভক্তি যোগ, ভক্তির দ্বারা ভগবানের সঙ্গে যোগ বা যুক্ত হওয়া। জ্ঞান যোগ, জ্ঞানের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। এটা করতে গেলেই, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে যেটা প্রয়োজন বা দরকার সেটা হলো এই ত্যাগ বা অনাসক্তি। এই অনাসক্তি না থাকলে কোনো দিন ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তাহলে গীতা পড়েও শুধু জ্ঞান ভক্তি কর্ম পড়ে যাবেন, কিন্তু সেটা অর্জন করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া সেটা আর কখনো হয়ে উঠবে না। কেন হবে না? কি কারণ? প্রশ্ন আসবে মনে। কারণ জাগতিক যত বিষয় আশয়, বস্তু, জিনিস, আত্মীয়, পরিবার, পরিজন, এইসব নিয়ে মানুষের মন যত বেশি আসক্ত হয়ে থাকে, তত বেশি মন ঈশ্বরের থেকে দূরে সরে থাকে। অর্থাৎ জাগতিক পারমার্থিক এই দুটোর মধ্যে একমাত্র একটাই বাধা হিসাবে থাকে, সেটা হলো আসক্তি। জগৎ সংসারের এই সব কিছুর প্রতি যখন আপনার মন থেকে আসক্তি সরে যাবে, তখনই আপনার মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবে। কারণ এগুলো বাধা স্বরূপ, এটা পরিষ্কার কথা। জাগতিক যত বেশি, যার মনে যত বেশি আসক্তি, তার জীবনে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পথে তত বেশি বাধা থাকে, এটা পরিষ্কার। সুতরাং এই আসক্তি স্বরূপ যে বাধা, এটাকে সরাতে হলে বা এটাকে সরানোর জন্য কি করতে হবে? মনের মধ্যে অনাসক্তি আনতে হবে। এবার আপনারা বলবেন যে মহারাজ, অনাসক্তি কিভাবে আসবে? এটা মুখে বললেই কি আসবে? এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আসক্তি আপনার মনে কিভাবে এসেছে। দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা কিছুর মধ্যে এমনভাবে মনটাকে ডুবিয়ে রেখেছিলেন, এমনভাবে মনটাকে আকর্ষিত করে রেখেছিলেন, এমনভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে মন সেটাকে একদম ফেবিকুইক আঠার মতন ধরে নিয়েছে, কিছুতেই সেটা ছাড়তে চাইছে না। এটা কে করিয়েছে? মন তো নিজে করেনি, এটার জন্য তো আপনি দায়ী, আপনি করিয়েছেন এটা। যত কিছুর মধ্যে আপনার মন আসক্ত হয়ে আছে, সেগুলো আপনার দ্বারাই হয়েছে। দেখবেন কখনো যদি আপনারা একটু চুপচাপ বসে নিজের কথা একটু চিন্তা করেন যে আচ্ছা দেখি তো আমার মনটা এই জগৎ সংসারে কোথায় কোথায় আসক্ত হয়ে আছে। কখনো কেউ এগুলো ভাবে না, জানেন। এই ছোট ছোট জিনিসগুলো মানুষ যদি নিজের জীবনে অ্যাপ্লাই না করে, তাহলে যতই প্রার্থনা করুক, জপ করুক, আর পূজা করুক, আর সাধু সঙ্গ করুক, কখনোই মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে না, যতক্ষণ না সে নিজেই ছোট ছোট জিনিসগুলো অভ্যাস করবে। সেগুলো কি? প্রতিদিন একবার করে না পারলেও একদিন, দুদিন, 3 দিন পর পর বা সপ্তাহে একটা দিন, একটা সময় চুপচাপ নিজের মতন বসে একটুখানি চিন্তা করবেন। কি চিন্তা করবেন? একটু চিন্তা করবেন যে আপনার মনটা এই জাগতিক কোন কোন বিষয়ের মধ্যে আসক্ত হয়ে আছে, কোন কোন বিষয়ের প্রতি ডুবে আছে। কিভাবে এটা বুঝবেন? দেখবেন যখনই আপনি চিন্তা করতে যাবেন, মন কোথায় কোথায় ছুটে যাচ্ছে দেখুন। দেখবেন জাগতিক কত কিছুর মধ্যে আপনি মনকে আটকে রেখেছেন। অর্থাৎ যেখানে যেখানে মন আটকে আছে, মন ছুটে ছুটে সেখানেই যাবে, এটাই নিয়ম। তার কারণ মনের যাওয়ার জায়গায় ওগুলো, কেননা ওই জায়গাগুলোর মধ্যে আপনি মনটাকে বারে বারে ঘুরিয়েছেন। সুতরাং মন ওর মধ্যেই ঘোরাফেরা করবে, তো বারে বারে ছুটে যাবে। কখনো টাকা পয়সার মধ্যে যাচ্ছে, কখনো জিনিসপত্রের মধ্যে যাচ্ছে, কখনো নাতি নাতনির কাছে যাচ্ছে, কখনো ছেলে মেয়ের কাছে যাচ্ছে, কখনো আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে, কখনো মার্কেটিংয়ের মধ্যে যাচ্ছে, কখনো হোটেলে রেস্টুরেন্টে যাচ্ছে। দেখবেন নিজেই লজ্জা পেয়ে যাবেন কোথায় কোথায় মন চলে যাচ্ছে, কত আসক্তি মনের ভিতরে ধরে রেখেছেন। দিনের পর দিন, বছরের পর বছর পুষেছেন সেগুলোকে মনের মধ্যে। চিড়াখানায় খাঁচার মধ্যে যেমন আটকে রাখে,
পশু পাখিদের ওইভাবে আপনি আসক্তিগুলোকে আপনার মন দিয়ে আটকে রেখেছেন। শুনতে একটু খারাপ লাগলে এটা ধ্রুব সত্যি। এবার আপনাকে ভাবতে হবে, আচ্ছা এর মধ্যে যে এইসবের মধ্যে যে মনটাকে এইভাবে আটকে রাখা হয়েছে বা আটকে রেখেছে, এর জন্য দায়ী কে? যখন মনকে প্রশ্ন করবেন দেখবেন লজ্জা পাবে মন, লজ্জা পেয়ে আপনার দিকে আঙ্গুল তুলবে, বলবে এর জন্য দায়ী তুমি, কেন তুমি আমাকে এগুলো করিয়েছ। তো সুতরাং যখন এইটা বুঝে যাবেন যে আপনার দ্বারাই এগুলো হয়েছে, আপনি দীর্ঘদিন ধরে দিনের পর দিন ধরে এই আসক্তিগুলো আপনার মনের ভিতরে সৃষ্টি করেছেন, এবার এটাকে সরানোর দায়িত্ব কার? এটা সরানোর দায়িত্ব আপনার। এটা সরানোর দায়িত্ব ভগবানের নয়, এটা সরানোর দায়িত্ব কোনো মহারাজের নয়, এটা সরানোর দায়িত্ব শাস্ত্রের নয়। তারা আপনাকে সাহায্য করতে পারে, পথ বলে দেবে কিভাবে সরাতে হবে, কিন্তু সরাতে হবে আপনাকে। এটা নিজের চেষ্টায় করবেন। নিজের চেষ্টায় যদি আসক্তি করতে পারেন, তাহলে নিজের চেষ্টায় অনাসক্তি কেন করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। এইবার চেষ্টাটা কিভাবে করবেন প্রশ্ন হলো এইখানে। এই যে চেষ্টা করার পদ্ধতি, এই পদ্ধতিটা গীতা শাস্ত্রে খুব সুন্দর করে বলা আছে। ভগবান পরপর বলে দিয়েছেন যে এইভাবে চললে তোমার মন থেকে এই আসক্তগুলো, যেগুলো তুমি মনের ভিতরে রেখেছো, সেগুলো ধীরে ধীরে তুমি সরাতে পারবে। আর আসক্তি সরলেই অনাসক্তি চলে আসবে। যেমন অন্ধকার সরলে আলো চলে আসে, আবার আলো সরলে অন্ধকার চলে আসে, ঠিক তেমনি আসক্তি সরে গেলেই অনাসক্তি চলে আসবে। এই আসক্তিগুলোকে আপনাকেই সরাতে হবে, তার জন্য সাহায্য করবে গীতা। এইবার বলবেন যে মহারাজ শাস্ত্র তো গীতা তো বলে দিল, কিন্তু আমরা তো বুঝতে পারি না সব, কিভাবে করব? এই জন্যই এই সাধু সঙ্গ। এইবার এই মহারাজ আপনাদের বলছে যে এইগুলো সরানোর জন্য গীতার সঙ্গে বুঝতে হবে গীতার কথাগুলোকে আরো সহজভাবে। সেটা কিভাবে সম্ভব? সেটা যারা জন্মের পর থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত সহজ সরলভাবে জীবনযাপন করে গেছেন, সহজভাবে ধর্মের সমস্ত কিছু বলে গেছেন, সহজভাবে দৈনন্দিন জীবনযাপন করতে শিখিয়ে দিয়ে গেছেন, সহজ পদ্ধতিতে দৈনন্দিন সাধনা করতে দেখিয়ে দিয়ে গেছেন, আজ পর্যন্ত কোনো যুগে এত সহজ করে সাধন ভজন করার পদ্ধতি, নিত্যদিনের জীবনযাপনের মধ্যে ধর্মকে ধরে রেখে চলার পদ্ধতি এবং নিত্যদিন ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি কোনো যুগে কোনো অবতার কোনো শক্তি কেউ দেখায়নি, যেটা এই কলিযুগে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব দেখিয়েছেন, যেটা তার শক্তি স্বয়ং ভগবতী জগৎজননী শ্রীমা সারদা দেবী দেখিয়েছেন। সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবীর জীবন আলোকে গীতার ব্যাখ্যা যদি আপনারা শুধু শুনবেন না, শুনবেন, সেটা ভালো করে বুঝবেন, দরকার হলে লিখে নেবেন এবং সেটা নিয়ে একটু প্রতিদিন অল্প একটু সময় একটু ধ্যান করবেন, দেখবেন গীতা আপনার জীবনে কিভাবে আপনাকে এই অনাসক্তিতে সাহায্য করবে। আমার গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আগে গীতা শাস্ত্রটাকে লাল কাপড় দিয়ে জড়িয়ে বেঁধে মানুষের সিংহাসনে রেখে দিত এবং সেটাকে পূজা করত। সেই লাল কাপড়ের মধ্যে গীতা শাস্ত্র থাকতো, সেটা তারা 6 মাসে 9 মাসে কখনো খুলতো কিনা, হয়তো কাপড়টা চেঞ্জ করার জন্য খুলতো, পড়তো খুব কম। বাড়ির ঠাকুর ঘরে সেই লাল কাপড়ে জড়ানো একটা বই দেখা যেত, আগেকার দিনে বেশিরভাগ বাড়িতে সেটা থাকতো। সেটার মধ্যে নিত্যদিন ফুল চন্দন দেওয়া হতো এবং সেটাকে পূজা করা হতো। এত শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কেন? সেই তাদেরও দোষ নেই, যারা এগুলো করতো আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই লাল কাপড়তে জড়ানো বইটাকে আপনারা পূজা করেন। তখন তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, একজন গ্রামের মানুষ, তিনি বলেছিলেন, সেই বাড়িতে আমি গিয়েছিলাম আর কি রিলিফের কাজে গিয়ে, সার্ভে করতে গিয়ে সেইখানে গিয়েছিলাম, তার বাড়িতে গিয়ে একটু বসে
জল টল খেয়েছিলাম, তো তখন তাদের বাড়ির ঠাকুর মন্দির ছিল একটা, সেখানে প্রণাম করতে গিয়ে আমি ওই বইটা দেখলাম, যে লাল কাপড়ে জড়ানো বই। আমার গুরুদেবের কথাটা মনে পড়লো। তো আমি বাইরে এসে বসে ওনাকে জিজ্ঞেস করলাম, ওই বাড়ির যিনি মালিক তাকে। তো তখন বলছে যে না, এর মধ্যে গীতা বই আছে এবং আমরা এটাকে স্বয়ং ভগবান বলেই মনে করি। সেজন্যই নিত্যদিন এনে ফুল চন্দন দিয়ে যখন পুজো করা হয় ঠাকুরের, এই বইটার উপরে ফুল চন্দন দেওয়া হয়, একে প্রণাম করা হয় এবং পূজা করা হয়। সুতরাং দেখুন যে কতটা ভক্তি বিশ্বাস এই গীতা বইটার উপরে। তারা সেই বই, সেটাকে শুধু একটা গ্রন্থ বা বই বা একটা পুস্তক বলে মনে করে না, সেটাকে তারা স্বয়ং ভগবানই বলে মনে করে। না হলে প্রতিদিন কেন ফুল চন্দন দেয় তার উপরে? আমার গুরুদেব বললেন যে এটাকে শুধু ওই কাপড়ের মধ্যে বেঁধে রাখলে হবে না, এখন তার সেই বইটাকে বাইরে বের করে নিয়ে এসে বইয়ের ভিতরে যে জ্ঞানটা আছে সেইটাকে নিজেদের জীবনে আনতে হবে, নিজেদের মনের ভিতরে আনতে হবে। তা না হলে ওই বইটার কোনো সার্থকতা থাকে না। নিত্যদিন ফুল চন্দন দিলেও ওর ভিতরে যে জ্ঞান আছে সেটা লাভ হবে না, সেটাকে নিজের জীবনে আনতে হবে। তাই গীতা শাস্ত্রটাকে পড়তে হবে নিত্যদিন। ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস অবশ্যই থাকবে, কিন্তু সেটার ভিতরে যে পরম সম্পদ আছে, যেই সম্পদের লাভ করলে স্বয়ং ভগবানকে লাভ করা যায়, সেই সম্পদটাকে গ্রহণ করতে হবে। এবার কিভাবে গ্রহণ করবে? সেই সব মানুষদের, বিশেষ করে গ্রামের মানুষদের তো খুব কঠিন মনে হবে, তারা তো বুঝতে পারবে না। তাই সর্বস্তরের মানুষের শিক্ষার জন্য এই ভগবানের বা অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং তাদের গৃহী ত্যাগী সন্তানদের যে সহজ সরল জীবন, সেই জীবনের আলোকে গীতা বুঝতে হবে বা গীতা শুনতে হবে। যদি বলেন কেন মহারাজ, তার কারণ এদের জীবনের মধ্যে এই গীতার কথাটাই পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। গীতার কথা কি ঠাকুর বলেছেন, 10 বার গীতা গীতা বললে সেটা ত্যাগী হয়ে যায়, অর্থাৎ ত্যাগ, যেটা বললাম অনাসক্তি। দেখবেন ঠাকুরের যে ভক্তমালিকা বইটা, সেই ভক্তমালিকা বইটা যারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কি জীবন তাদের, কোথার থেকে জীবন শুরু হয়েছিল আর কোথায় গিয়ে জীবনটা শেষ হয়েছে। সেই জীবনের রূপরেখাটা যদি আপনারা খুঁজে বের করেন, দেখবেন সেই রূপরেখা একটাই রেখার উপর দিয়ে চলেছে, সেটা হলো এই অনাসক্তি বা ত্যাগ। সব কিছুর থেকে তারা ধীরে 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 নিজেদেরকে সরিয়ে ঈশ্বরের কাছে নিয়ে গেছে। তারাও সংসারী ছিল, তারাও সংসারের দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত পেয়েছে, মুখ বুঝে সংসারের কাজ করেছে, কিন্তু তারপরেও দেখুন গীতার জীবন তৈরি করেছে। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ, তিনি বলতেন, তিনি একটা কথা বলতেন ব্রহ্মচারীদেরকে, যে ওরে, ঠাকুর বলতেন গীতার জীবন তৈরি করতে। এটাই তো নির্দেশ ঠাকুরের, ঠাকুর তো সেটাই দেখিয়ে গেছেন। সংসারী হোক বা গৃহী ভক্ত এবং ত্যাগী ভক্ত, সবাইকেই গীতার জীবন তৈরি করতে হবে, এটাই ঠাকুর চাইতেন, ঠাকুর এটাই বলেছিলেন। নয় বাবুরাম মহারাজ এই কথাটা কেন বলবেন? নিশ্চয়ই তিনি এটা শুনেছিলেন ঠাকুরের কাছ থেকে, তাই বলছেন ওরে, ঠাকুর বলতেন গীতার জীবন তৈরি করতে। সুতরাং এই গীতার জীবন মানে হলো আমাদের সম্পূর্ণ আসক্তি শূন্য বা ত্যাগের জীবন, সংযমের জীবন। এটাই হলো গীতার শিক্ষা। 3টে শব্দ দিয়ে গীতার শিক্ষা: ত্যাগ, অনাসক্তি এবং সংযম। এই 3টেই দরকার। এই 3টে যাদের জীবনে থাকবে তারাই ঠিক ঠিক গীতা বুঝতে পারবে এবং নিত্যদিনের জীবনে পালন করতে পারবে। নিত্যদিনের জীবনে পালন করার মধ্যে থাকে কর্মযজ্ঞ। কর্মযজ্ঞ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর আগের ক্লাসে
বিভিন্ন শাস্ত্রে বা ধর্মগ্রন্থে কর্মযজ্ঞ সম্বন্ধে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। পুরাণ গ্রন্থ, রামায়ণ, মহাভারত পর্যন্ত বলা হয়েছিল। আর একটা গ্রন্থ আছে যেটার কথা স্বামী বিবেকানন্দ বেশ কয়েকবার বলেছেন, এবং সেই গ্রন্থটার মধ্যে কর্মযজ্ঞ সম্বন্ধে যে কথা বলা আছে স্বামীজি বলেছিলেন সেটাই কলিযুগের মানুষদের নিত্যদিন পালন করার জন্য। সেটা কোন গ্রন্থের কথা? যেই গ্রন্থটা স্বামীজি পড়ে নিজে তো পড়েও ছিলেন এবং ওই গ্রন্থের কথা প্রায় অনেক জায়গায় তিনি বলেছেন। সেই গ্রন্থটার নাম হলো মনুস্মৃতি। মনুস্মৃতি বলে যে গ্রন্থটা আছে তার মধ্যে এই মানুষের, বিশেষ করে গৃহী সংসারী মানুষদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে করতে হবে, অর্থাৎ কিভাবে সংসারের শত কাজের মধ্যে থেকেও সংসার জীবন যাপন করার সঙ্গে সঙ্গে ধর্মজীবন যাপন করা যাবে, সেই কথাটা খুব সুন্দরভাবে বর্ণিত আছে। মনুস্মৃতিতে এটা বলা আছে যে ধর্মজীবন সংসার জীবনের পাশাপাশি চলতে থাকবে। যেমন রেল লাইন দেখেছেন আপনারা, নিশ্চয়ই রেল লাইনের কথা সবাই জানেন। যেমন দুটো লাইন প্যারালালভাবে পাশাপাশি চলতে থাকে, ঠিক সেই রকম সংসার জীবন যেদিন থেকে আপনার শুরু হয়েছে সেদিন থেকেই পাশাপাশি কিন্তু ধর্মজীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। দুটো একই সঙ্গে চলতে থাকবে। চলতে চলতে এটা গিয়ে শেষ হবে কোথায়? এটা যখন একসঙ্গে হবে তখন সংসার জীবন এসে ধর্মজীবনের সঙ্গে মিলিত হয়ে যাবে, এবং তখন একটাই পথ তৈরি থাকবে, যেই পথটা সোজা ঈশ্বরের কাছে নিয়ে যাবে। দ্বিতীয় আর কোনো পথ থাকবে না। তাই সংসার জীবনের পাশাপাশি ধর্মজীবনকে নিয়ে চলতে চলতে জীবনে একটা সময় আসে যখন সংসার জীবনের পথ ছেড়ে ধর্মজীবনের পথে চলতে হয়, আর সেই ধর্মজীবনের পথে চলতে চলতে ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাতে হয়। তো মনুস্মৃতিতে খুব সুন্দর করে বলা আছে কিভাবে এই পথ বা এইভাবে চলা যায়। সেখানে কর্মযজ্ঞ সম্বন্ধে খুব সুন্দর কথা আছে, যেটা স্বামীজি বলেছিলেন এটা এই বর্তমান সময় অর্থাৎ কলিযুগে মানুষকে দৈনন্দিন জীবনে এটা পালন করার জন্য। সেটা কি আছে? মনুস্মৃতিতে 5টি মহাযজ্ঞ বা পঞ্চ মহাযজ্ঞের কথা আছে। এই মহাযজ্ঞের কথা আপনারা সবাই জানেন নামগুলো, এবং এই নিয়ে আমি এর আগেও বলেছিলাম। আজকে ডিটেলসের মধ্যে যাচ্ছি না, শুধু 5টা যজ্ঞের নাম আমি বলছি। প্রথম যজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ কি সেটার মধ্যে আসবো। তারপর দ্বিতীয় হলো দেবযজ্ঞ, তৃতীয় হলো পিতৃযজ্ঞ, চতুর্থ হলো মনুষ্যযজ্ঞ, এবং পঞ্চম হলো ভূতযজ্ঞ। এই 5টি যজ্ঞ যদি মানুষ তার জীবনে পালন করে চলতে পারে তাহলে তাকে আর কর্মযজ্ঞ আলাদা করে কিছু ভাবার বা করার প্রয়োজন নেই। এই 5টা দ্বারাই বা এই 5টা মহাযজ্ঞ করলেই তার কর্মযজ্ঞ সম্পন্ন হয়ে যায়। এটা মনুস্মৃতিতে বলা আছে। স্বামীজি বললেন যে পঞ্চযজ্ঞ বা পঞ্চ মহাযজ্ঞের কথা বলা আছে, এটাই কলিযুগের মানুষকে দৈনন্দিন জীবনে পালন করে চলতে হয়। এই যে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হলো, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, ভূতযজ্ঞ, এগুলো তো ছিলই। মানুষ তো এগুলো দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই পালন করে চলত। এরপরেও বর্তমান সময়ে আরও কিছু যজ্ঞের কথা পাওয়া যায়, বা যেগুলো সৃষ্টি হয়েছে মানে এগুলো আগেও ছিল কিন্তু অতটা প্রচলন ছিল না, যেটা এখন ধীরে ধীরে খুবই বেশি প্রচলিত হয়ে পড়েছে। যেমন আগে ছিল, চৈতন্যদেবের সময় থেকে শুরু হয়েছিল নামযজ্ঞ। নামযজ্ঞ কোনটা জানেন? এই যে অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর যে নাম সংকীর্তন হয়, ক্রমাগত ভগবানের নাম হতে থাকে, যে কোনো সময় সেটা বন্ধ হবে না, পরপর মানে কন্টিনিউ হয়েই চলে। তো এই যে নাম
নেওয়া হয় কোনো 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা, যেটা প্রহর বলে বলে সেই অষ্টপ্রহর 32 প্রহর এইভাবে চলে, ওটা হলো নামযজ্ঞ। এই নামযজ্ঞ কিন্তু চৈতন্যদেবের সময় থেকেই ছিল, যেটা এখনো আছে। বিশেষ করে গ্রামের দিকে প্রতি বছর বিভিন্ন জায়গায় এই নামযজ্ঞ হতে থাকে। এরপরে যেটা হয়েছে সেটা হলো জপযজ্ঞ। জপযজ্ঞটা এটা বেশ ভালো, শুধু রামকৃষ্ণ মঠ মিশনে নয়, এটা বিভিন্ন এই ধর্মীয় কেন্দ্রগুলোতে, ধর্মীয় স্থানে, ধর্মীয় প্রতিষ্ঠানে এই নামযজ্ঞ কিন্তু জপযজ্ঞ এটা কিন্তু হয়। নামযজ্ঞ যেমন হয় তেমন জপযজ্ঞও হয়। জপযজ্ঞ সেটা কেমন আপনারা সবাই জানেন, যে সারাদিন জপ চলতে থাকে, উদয় অস্ত জপ। ভোর থেকে শুরু হলো, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, বা 8 ঘন্টার জপ হবে এই সময় থেকে এই সময়, এরকম চলতে থাকে। যেখানে যেখানে সুবিধা বুঝে, সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝে এগুলো ঠিক করা হয়। তো ভক্তরা যান, গিয়ে বসে জপযজ্ঞে অংশগ্রহণ করেন। বেশ ভালোই সাড়া পাওয়া যায়, প্রচুর ভক্তরা করেন, কোথাও কোথাও প্রতি মাসে হয়। তো এইরকম জপযজ্ঞ কিন্তু এখন বেশ ভালোই চলছে, এটা খুব ভালো, এই একটা যজ্ঞ। আর একটা যেটা যজ্ঞ শুরু হয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেই যজ্ঞটা শুরু করিয়েছিলেন, নিজে হাতে শুরু করেছিলেন, তারপরে শ্রীমা সারদা দেবী সেই যজ্ঞ ছড়িয়ে দিয়েছিলেন গ্রামে গঞ্জে পাড়ায় সর্বত্র, এবং তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা, অর্থাৎ ঠাকুরের সব পার্ষদরা, ত্যাগী শিষ্যরা, তারাও সেই যজ্ঞ শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এবং ঠাকুরের গৃহী সন্তানরাও, তারাও এই যজ্ঞর মধ্যে নিজেরা অংশগ্রহণ করে এই যজ্ঞের প্রচার করে গেছেন। তারা প্রত্যেকেই নিজের জীবনে এগুলো পালন করে দেখিয়ে গেছেন। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রত্যেকটা ভক্তকে এই যজ্ঞটা অবশ্যই করতে হবে, নিত্যদিন করতে হয়। এবং শুধু করতে হবে না, এই যজ্ঞের মধ্যে নিজেকে সম্পূর্ণ আহুতি দিতে হবে, সেটা ধীরে ধীরে, কিন্তু এই যজ্ঞ করতে করতেই তার এই আহুতির মনোভাবটা ভিতরে অবশ্যই রাখতে হবে, যে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রবর্তিত এই যজ্ঞে নিজেকে আহুতি দেব। যেহেতু তার সব গৃহী ত্যাগী সন্তানরা দিয়ে গেছেন, এই জন্যই আমরা ঠাকুরমা স্বামীজির এই ভাবধারা নিয়ে চলবো এবং এটা প্রচারও করব। শুধু আমি যে করব তা নয়, আরও অনেক মানুষকে এই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য তাদেরকেও আহ্বান করব। কি যজ্ঞ সেটা? সেই যজ্ঞটার নাম হলো সেবা যজ্ঞ। এই সেবা যজ্ঞ ঠাকুরের এই অবতারের এমন একটা যজ্ঞের তিনি সৃষ্টি করে দিয়েছিলেন, বা এমন একটা যজ্ঞ তিনি শুরু করে দিয়েছিলেন, যেটা নিজে হাতে করেছিলেন। দুটো জায়গায় করেছিলেন তিনি, একটা করেছিলেন দেওঘরে, আর একটা করেছিলেন নদিয়া জেলার রানাঘাটের কলাইঘাটা নামক স্থানে। তো এই দুটো জায়গায় ঠাকুর নিজে হাতে সেবাযজ্ঞ শুরু করেছিলেন। এবং এরপর থেকে ধীরে ধীরে একটু চিন্তা করলে দেখা যায় যে এই সেবাযজ্ঞ ঠাকুরের জীবনে অনবরতই চলেছে। সেটা আলাদা করে এই দুটো জায়গায় প্রকাশ ঘটেছে, কিন্তু এটা অনবরতই চলছিল, এটা বন্ধ হয়নি। আর এটা ঠাকুরের কাছে যারা যারা ছিলেন, এসেছিলেন, ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরা, কি গৃহী কি ত্যাগী, তারা খুব ভালো করে বুঝেছিলেন যে এই সেবাযজ্ঞই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মূল ধারা বা আদর্শ। এই সেবাযজ্ঞের প্রচার করতেই তো স্বামীজি বিদেশে গেলেন। এই সেবাযজ্ঞের প্রচারের দ্বারাই তো তিনি সারা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিলেন যে কলিযুগে একমাত্র এই সেবাযজ্ঞের দ্বারাই মানুষ ধীরে ধীরে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে পারে।
সেটাই করলেন। শ্রীমা সারদা দেবী সেটা একদম সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিলেন যে দেখো, তোমরা সংসারে যে অবস্থায় থাকো না কেন, সেখানে থেকেই তোমরা এই সেবা যজ্ঞ করতে পারো, করে দিলেন তিনি সেটা। এবার এই যে সেবা যজ্ঞ হচ্ছে, যে যত পঞ্চমহাযজ্ঞ, নামযজ্ঞ, জপযজ্ঞ, সেবা যজ্ঞ, এই যজ্ঞগুলোর মধ্যে মূল ভাবটা কি? কি ভাব নিয়ে এই যজ্ঞগুলো করতে হয়? কেন যে কোনো কর্মই তো একটা ভাবের সঙ্গে করতে হয়। দেখবেন যখন যখন আপনি যে কোনো কর্ম করছেন, সেই সময় কিন্তু মনের ভাবের পরিবর্তন হয়। আপনার ঠাকুর ঘরে গেলে যেই মনের ভাব থাকে, রান্নাঘরে গেলে কিন্তু সেই মনের ভাব থাকে না, মনের ভাবটা পরিবর্তন হয়। আবার আপনি যখন অন্য কাজ, কোনো কিছু বাইরের কাজ করতে যাচ্ছেন, তখন মনের ভাব অন্যরকম থাকে। আবার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মনের ভাব এক অন্যরকম হয়ে যায়, আশ্রমে গেলে মনের ভাব অন্যরকম হয়। অর্থাৎ একটা ভাব নিয়ে মানুষ কাজ করে। তো এই যে যজ্ঞের কথাগুলো বলা হলো, এই প্রত্যেকটা যজ্ঞই কিন্তু একই ভাব নিয়ে করতে হবে। এই যজ্ঞগুলোর ক্ষেত্রে মনের ভাবের পরিবর্তন হয় না বা করা যায় না, করলে সেই যজ্ঞগুলো ঠিক ঠিক হয় না। তো সেই পঞ্চমহাযজ্ঞ, নামযজ্ঞ, জপযজ্ঞ, সেবাযজ্ঞ, এই যজ্ঞগুলো করার পিছনে মনের ভাবটা কি, কেমন মনোভাব নিয়ে এগুলো করতে হয়, এইখানে বলা হলো যে অর্পণের মনোভাব নিয়ে। অর্থাৎ তোমার কর্ম তুমি ঈশ্বরের চরণে বা ঈশ্বরের কাছে অর্পণ করছো, এই মনোভাব নিয়ে তুমি এই যজ্ঞগুলো করবে, অর্থাৎ এই কর্মগুলো করবে। এটা শোনা গেল, ভালোও লাগলো শুনতে, কিন্তু করার ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। এটা খুব অসুবিধার সৃষ্টি করে। কেন? মন কিছুতে এটা ধরতে চায় না বা মেনে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। মন বলে, কেন আমি এতদিন যেভাবে করেছি সেভাবেই করব। আবার এই এত বছর ধরে তুমি কোনো পরিবর্তন করনি, এখন এসেছো তাড়াহুড়ো করে পরিবর্তন করতে, ওটা হবে না, আমি এগুলো গ্রহণ করতে পারবো না। মন বারে বারে সেগুলোকে ডিনাই করে দেয়, কিছুতেই নিতে চায় না। যত আপনি ভাবছেন যে আপনি ঈশ্বরের জন্য করছেন বা আপনার কর্মগুলো ঈশ্বরের উদ্দেশ্যে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই মনটা পরিবর্তন হয়ে যায়, অন্যরকম ভাব চলে আসে। তাহলে খুব গভীর সমস্যা। প্রশ্ন আসবে মনে, এর হাত থেকে বাঁচার উপায় আছে কিছু? শাস্ত্র বলছে হ্যাঁ আছে। সেই উপায়টা স্বয়ং ভগবান এই গীতা গ্রন্থেই বলে দিয়েছেন। তিনি কি বললেন? তিনি যেটা বলেছেন এটা আপনাদের সবার জানা, আর এটা এখন আর গীতার শ্লোক নেই, এটা মন্ত্র হয়ে গেছে। আর এই একটা মন্ত্র বা এই একটা গীতার শ্লোক এমন শ্লোক যেটা বেশিরভাগ মানুষেরই মুখস্থ, বেশিরভাগ মানুষই এটা না দেখে বলতে পারে। তাহলে কি সেই শ্লোকটা, বা যেটা এখন মন্ত্র হয়ে উঠেছে, অধিকাংশ মানুষই না দেখে বলতে পারে? সেটা হলো ব্রহ্মার্পণম ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। বেশিরভাগ মানুষেরই মনে একটা প্রচলিত ধারণা আছে যে এই মন্ত্রটা শুধু খাওয়ার আগে বলা হয়, তার মানে খাওয়ার আগে এই মন্ত্রটা বলে খাওয়া দাওয়া করতে হয়। তো এই মন্ত্রটার বিশেষত্ব খাওয়া দাওয়ার আগে, মানে যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া দাওয়া শুরু হয় বা অনেক বাড়িতেও খাওয়া দাওয়া শুরু করার আগে এই মন্ত্রটা বলা হয়। অনেক জায়গায় তো শ্রীমা সারদা দেবীর ছবি এবং তার নিচে এই মন্ত্রটা লেখা থাকে, বেশিরভাগ জায়গায় এটা দেখা যায়। তো মানুষের মনে স্বাভাবিকভাবে এই ধারণা তো আসবেই যে এই মন্ত্রটা খাওয়া দাওয়ার আগেই করা হয়। কিন্তু আজকে আপনাদের আরেকটা নতুন কথা বলি, এই মন্ত্রটা এতটাই গুরুত্বপূর্ণ একটা মন্ত্র, অর্থাৎ
গীতার একটা শ্লোক, যেটা এখন মন্ত্র হয়ে উঠেছে, এতটাই গুরুত্বপূর্ণ যে দৈনন্দিন জীবনে এই মন্ত্রটা প্রত্যেক কর্মের আগেই এটা উচ্চারণ করা দরকার। এই মন্ত্রটা দিয়ে বা এই গীতার এই শ্লোকটা দিয়ে দিন শুরু, অর্থাৎ নিত্যকর্ম শুরু, এবং এই মন্ত্রটার উচ্চারণের দ্বারা, স্মরণ মননের দ্বারা নিত্যদিনের ছোট বড় সকল কর্ম করা, এবং এই মন্ত্র উচ্চারণের দ্বারাই নিত্যদিনের কর্মের সমাপ্তি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত এই মন্ত্রটা প্রত্যেক ক্ষেত্রে দরকার। ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গভীর এই অর্থ, এবং খুবই প্রয়োজনীয় একটা মন্ত্র। এটা এতদিন আপনারা বা বেশিরভাগ মানুষরাই একটা সাধারণ শ্লোক হিসাবে মনে করেছেন, এবং এটা শুনে শুনে বা বলে বলে মুখস্থ হয়ে গেছে। কেন? যেটা খাওয়া দাওয়ার আগেই মন্ত্রটা বলা হয় বলে এটাকে শুনে শুনে অনেকেই বলে দিতে পারেন, এই শ্লোকটা তাদের মুখস্থ হয়ে গেছে। এর অর্থটাও অনেকে বলতে পারে, কিন্তু এর যে কি গভীর অর্থ এবং দৈনন্দিন জীবনে এটার যে কি প্রয়োজনীয়তা, সেটা যদি আপনারা ভালো করে শোনেন এবং বুঝতে পারেন, তাহলে দেখবেন যে তখন আপনাদের মনে হবে যে বাবা, এইটা শুধু আমরা খাওয়ার আগে বলতাম, কিন্তু এই মন্ত্রটা তো নিত্যদিন সকালে ঘুমের থেকে উঠেই সবার প্রথমে এটা বলা দরকার, এবং সারাদিন স্মরণ মননের দ্বারা রাত্রে আবার ঘুমানোর আগে এটা বলা দরকার। মন্ত্রটার এই অর্থটা কত দারুণ দেখুন। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এটার সাধারণ অর্থটা কি? সাধারণ অর্থ হলো যে শ্রুবাদি, অর্থাৎ এই যে হোম যজ্ঞ করা হয় তার মধ্যে যে পাত্রগুলো লাগে, সেই অর্পণ পাত্র হলো ব্রহ্ম। ঘৃতাদি অর্পণীয় বস্তুও ব্রহ্ম। ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্ম কর্তৃক সম্পাদিত হোমও ব্রহ্ম। এবং এই ব্রহ্মরূপ কর্মে একগ্রচিত্ত ব্যক্তি বা যেই ব্যক্তি সম্পূর্ণ মন দিয়েই কর্ম করে, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। অর্থাৎ এটাকে বোঝাচ্ছে যে সেই কর্মর সব কিছুই ব্রহ্ম, এবং কর্মের যে অর্পণ করা সেটাও ব্রহ্ম, যে করছে সেও ব্রহ্ম, সব কিছুই ব্রহ্মময়। কিভাবে এটা? ভগবান বললেই তো এটা ঝট করে মেনে নেওয়া যাবে না, এটা তো বুঝতে হবে কিভাবে এটা হচ্ছে। যা যেটা দিয়ে করছি সেটাও ব্রহ্ম, যা করছি সেটাও ব্রহ্ম, যা যা দিচ্ছি সেই সবই ব্রহ্ম, এবং যেই হোমটা হচ্ছে সেই হোমের অগ্নিটাও ব্রহ্ম, এমনকি যে করছে সেও ব্রহ্ম। ব্যাপারটা কি? দৈনন্দিন জীবনে এর গুরুত্বটা কি? কিভাবে এটাকে আমরা দৈনন্দিন জীবনে ছোট বড় সব কাজে মধ্যে আনতে পারি, এটা অবশ্যই জানা দরকার। তা না হলে এই শ্লোকটার বা এই মন্ত্রটার অর্থ আমাদের জীবনে কোনো কাজে আসবে না। এটাকে গভীরভাবে বিশ্লেষণ করে বুঝতে হবে। সেই আলোচনার মধ্যে এর পরের ক্লাসে আসবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।